তো মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের সামনেই তোমরা জানো যে একটা বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা, তোমাদের লাইফে এটা মনে হয় সবথেকে প্রথম এবং বড় পরীক্ষা। তো ঠিক আছে, এখানে কিন্তু 10 নাম্বার তোমাদের সহজেই পাওয়া যায়। তো এখানে কি কেউ কেউ বুদ্ধি করে পড়ে, আবার কেউ কেউ গড়ে পড়ে যায়, ঠিক আছে। বাট আমি চাইছি তোমরা ম্যাপ পয়েন্টিং থেকে 10 নাম্বার যেটা পাও ওটা কিন্তু 100% তোমরা অ্যাসিওর হয়ে তোমরা ওই নাম্বারটা পাবে, ঠিক আছে। এবং 10 নাম্বার তোমাদের হাতের মুঠোয় থাকবে, ঠিক আছে। এবার এখান থেকে কি কি প্রশ্ন তোমাদের পড়ে, ম্যাপ পয়েন্টিংয়ে কোন কোন কি ম্যাপ পয়েন্ট করে তোমাদের দেখাতে বলে এবং কিভাবে তোমাদের ম্যাপ পয়েন্টিং করতে হয়, সেটা আমি কিন্তু আজকে ডিসকাশন তোমাদের আমি করে দেবো, ঠিক আছে। যার ফলে তোমরা কিন্তু 10 নাম্বার সহজেই অ্যাচিভ করতে পারো, ঠিক আছে। দেন তো প্রশ্ন আছে, আমার ভূগোলে কিন্তু সাজেশন অলরেডি দেওয়া আছে, তো তোমরা পারলে দেখে নিও সময় করে। ওকে, তো দেখো ম্যাপ পয়েন্টিংয়ে কী কী আছে, 10 নাম্বার কীভাবে পাবে। দেখো এখান থেকে আমি মেন রেডি করবো কি না, পাহাড় পর্বত। পাহাড় পর্বত থেকে কী রেডি করবো, আরাবলি পর্বত করব, সাতপুরা পর্বত করব, শিবালিক পর্বত করব, বিন্ধ্য পর্বত করব এবং নীলগিরি পর্বত করব। পর্বতের মধ্যে এগুলো হয়ে গেল, আর করব না। নদ নদী এসো, নদ নদী থেকে করব আমি নর্মদা যে নদীটা আছে ওইটা করব, কৃষ্ণা নদী করব, মহানদী করব, গোদাবরী নদী এবং কাবেরী নদী, ঠিক আছে। তাহলে আমার হয়ে গেল, পাহাড় পর্বত হয়ে গেল এবং নদ নদীও হয়ে গেল। এবার আসছে ভূপ্রকৃতি নিয়ে। ভূপ্রকৃতি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, এখান থেকে কিন্তু অবশ্যই একটা করে আসে। এখানে দেখো বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল কোথায় হয় না, করমণ্ডল উপকূল। এটা আমরা কিন্তু ম্যাপ পয়েন্টিংয়ের দ্বারা দেখাবো। নেক্সট দেখো ভারতের অত্যাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল কি না, মৌসিন নাম, তোমরা সবাই জানো, প্রত্যেকেই জানো এটা। নেক্সট দেখো একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল কোনটা না, আমরা সবাই জানি সুন্দরবন। নেক্সট দেখো ভারতের চিরহরিৎ অরণ্য অঞ্চল কী হবে না, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল। ওকে, নেক্সট দেখো ভারতের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল কী হবে না, গুজরাট এবং তোমার আসছে কি বলো, মহারাষ্ট্র। নেক্সট দেখো ভারতের একটি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল কি না, তোমরা প্রত্যেকেই জানো সুন্দরবনটা তোমরা খুব ভালো করে করবে, পড়তে পারে। নেক্সট দেখো ভারতের একটি লোহিত মৃত্তিকা অঞ্চল। ওকে, ভূপ্রকৃতি থেকে তাহলে আমার এগুলো হয়ে গেল, আর এর বেশি একটাও কিছু করবো না। নেক্সট দেখো আমার আসছে না কৃষি অঞ্চল থেকে। কৃষি অঞ্চলে কী কী মানে ইম্পর্টেন্ট তোমরা একটু দেখে নাও। ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল কর্ণাটকের চিকমাগালুর, তামিলনাড়ুর কোয়েম্বাটুর। নেক্সট দেখো পূর্ব ভারতের চা উৎপাদক অঞ্চল পশ্চিমবঙ্গের দার্জিলিং। আর এটা দেখো একটি আখ উৎপাদক অঞ্চল, উত্তরপ্রদেশ করতে পারো, মহারাষ্ট্র করতে পারো, কর্ণাটক করতে পারো। নেক্সট দেখো পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল, হরিয়ানা, কর্ণাটক, উত্তরাখণ্ড। নেক্সট দেখো পশ্চিম ভারতের, এখানে দেখো শিল্পকেন্দ্র আছে। শিল্পকেন্দ্রের মধ্যে ইম্পর্টেন্ট দেখো পশ্চিম ভারতের একটি কার্পাস বয়ন শিল্পকেন্দ্র, মুম্বাই, নাগপুর, আহমেদাবাদ, সুরাট, তোমরা করতে পারো পয়েন্টিং। নেক্সট দেখো ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র বিশাখাপত্তনম, অর্থাৎ খাতার পাশে তোমরা ব্লট করে লেখো, এই সব পয়েন্টগুলো তোমরা করবে, ঠিক আছে। করলে কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি, এখান থেকে কিন্তু অবশ্যই তোমরা কমন পাবে। নেক্সট দেখো পশ্চিমবঙ্গের একটি তৈল রসায়ন শিল্পকেন্দ্র কি না, হলদিয়া। নেক্সট দেখো পশ্চিমবঙ্গের একটি রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র কোথায় না, চিত্তরঞ্জন, ম্যাপ পয়েন্টিংয়ে দেখবে। ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র কোথায় না, বেঙ্গালুরু। নেক্সট দেখো ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র কোথায় না, জামনগর। এবার আসছি বন্দরে, ঠিক আছে, শিল্পকেন্দ্র হয়ে গেল। এবার বন্দর থেকে দেখো দু চারটে আছে। ভারতের শুল্কমুক্ত বা করমুক্ত বন্দর কোথায় না, কান্ডালা। নেক্সট দেখো ভারতের সর্বোত্তম স্বাভাবিক ও পোতাশ্রয়যুক্ত বন্দর কোথায় না, বিশাখাপত্তনম। নেক্সট দেখো আমরা আসছি অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলের ক্ষেত্রে। দেখো এখানে আছে কলকাতা, পক প্রণালী, ইন্দিরা পয়েন্ট, খুব সুন্দর করে করবে, ঠিক আছে। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি, দিল্লিটা ম্যাপ পয়েন্টিং সুন্দর করে দেখাবে। ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র কোথায় না, দিল্লি। ভারতের একটি জীবন্ত আগ্নেয়গিরি কোথায়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ব্যারেন। নেক্সট দেখো মালাবার উপকূল, কোঙ্কন উপকূল, ভেম্বানাথ কয়াল, লোকটাক হ্রদ, চিল্কা হ্রদ, কচ্ছের রণ অঞ্চল। ভারতের ডেট্রয়েট অর্থাৎ চেন্নাইকে বলা হয়, চেন্নাইটা করবে। আর নেক্সট দেখো এখানে কি আছে, পূর্ব ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর আছে তোমার এখানে, কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর বা দমদম বিমানবন্দর, ঠিক আছে। এই কটা তোমরা কিন্তু ম্যাপ পয়েন্টটিকে খুব সুন্দর করে প্র্যাকটিস করো। অর্থাৎ তোমাদের আমি বলে দিচ্ছি এখান থেকে কিন্তু অবশ্যই আসবে, 100% আসবে, এবং তোমরা এটাকে কিন্তু একদম শিওরভাবে করে আসবে, ঠিক আছে। তাহলে 10 নম্বর তোমাদের কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। আর নেক্সট তো আসছি তোমার সাজেশান নিয়ে। সাজেশান তো আমি অলরেডি দিচ্ছি, এবার আমি যেটা সবসময় তোমাদের বলে থাকি যে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার করে আমার পাশে থেকো। ওকে, তো থ্যাংক ইউ বন্ধুরা, খুব ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিজেদের খেয়াল রাখবে। অল দ্য বেস্ট পরীক্ষার জন্য।